মানে পয়সা দিতে হবে নাকি দাদু তাহলে? পয়সা দিতে হবে না, এটা এখন খাওয়া হয়নি, এগুলো কি ফেরত নেবেন তাই বলছেন? নেবেন? দিয়ে দেন ফেরত। নিয়ে নেবেন? নেন দাদু নেন। হ্যাঁ না এই টাকাটা ও দাদু, বাড়ি কোথায় দাদু আপনার? পাঁপড় কি আপনি বিক্রি করছেন নাকি? হ্যাঁ, কত পিস এগুলো? 10 টাকা 4 পিস। দেন আমাদেরকে 4 পিস দেন। বাড়িতে কে কে আছে দাদু আপনার? আমার মেলা 6টা ছেলে মেয়ে, নাতি পোতা 12টা। লবণ দিব? হ্যাঁ হালকা দেন, হালকা দেন। পাঁপড় খেলাম, খুব ভালো লাগলো। ভালো জিনিস, আমরা ভাতের উপর দিয়ে খাই পাঁপড়। দেন আর 4 খান দেন, আরও 10 টাকা দেন। যে পাঁপড়গুলো ভেঙে গেছে ওগুলো কি করেন? হ্যাঁ, ওখানে দেখলাম অনেক পাঁপড় ভেঙে গেছে, সেগুলো কি করেন? সবই বিক্রি হয়। কত টাকা হলো আমাদের? 20 টাকা হলো। কিছু কম করা যাবে না? না না, আর কম দেবেন না। কম করা যাবে না? আমি এই ঘুরি তো, অনেক জানাশোনা আছে, কত দিন বসে আমাকে রুটিও খেতে দেয়। তাহলে আমাদের 20 টাকা, তাই তো? 20 টাকা হলো। সমস্যা হয়ে গেল তো। আরে টাকাই তো নাই। হ্যাঁ, টাকা নাই। দেখছি দাঁড়ান, এই পকেট আছে কিনা দেখি। ও টাকা ভরতেই ভুলে গেছে। কেমন হয়ে গেল তো, একটু সমস্যা হয়ে গেছে যে। পাঁপড়ও তো খাওয়া হয়ে গেল, তো এখন কি করা যাবে সেটাই তো বলছে। আপনি বলুন কি করবো বলুন, যেহেতু আমি ভুলে কি করবো? আসলে টাকা নিয়ে আসতে ভুলে গেছি। ঠিক আছে দাদু, রাগ করছেন? আগে না, এটা দুঃখর ব্যাপার না। আপনি যদি আবদার রাখেন তাহলে আমাকে টাকাটা দিতে হবে। আর আপনি যদি মনে করেন যে দাদু ভাইরাকে আমি ফ্রিতে দিয়ে দিলাম যেহেতু টাকা পয়সা ভুলে গেছে, তাহলে আমরা চলে যাব। আমরা যেহেতু বহরমপুর যাব, তাহলে আমরা চলে যাব। বহরমপুর তুমি যাবা, তোমার সঙ্গে তো আর দেখা হবে না। আমার দেখা হবে কি? মানে পয়সা দিতে হবে নাকি দাদু তাহলে? পয়সা দিতে হবে না। ফেরত কি নেবেন নাকি 4 খান? এই 4 খান খাওয়া হয়নি, এগুলো কি ফেরত নেবেন তাই বলছেন? নেবেন? না হলে দিয়ে দেন ফেরত। নিয়ে নেবেন? খাননি তো কি করবেন? নেন দাদু নেন। দেখ, আপনি যেহেতু বলছেন যে ফেরত নেবেন। কি করবো? এটা খাবার নিয়েছিলাম, টাকা নাই বলে আপনি নিয়ে নিলেন। খুচরো টাকা আছে 10 টাকা, 100 টাকা হবে। 100 টাকা কি দিয়ে হলো? 100 টাকা ক টাকা দিলেন? 90। আচ্ছা ঠিক আছে। কি কি আছে দাদু? কপি আছে, কি নেবেন দেখেন। কত করে নিচ্ছেন দিন? 10 টাকা। দেন একটা দেন। এসবগুলো কি বাড়িতেই প্যাকিং করেন নাকি? হ্যাঁ, বাড়িতে তৈরি করি। বাড়ি কোথায় দাদু আপনার? বাড়ি আমার জিয়াগঞ্জে। জিয়াগঞ্জ? এই তো জিয়াগঞ্জে। হ্যাঁ, সাইকেল নিয়ে আসি তো। চিনি জিয়াগঞ্জ। সাইকেল নিয়ে আসি আমি। সাইকেল নিয়ে আসেন? সাইকেল রেখে এই বাড়িতে রেখে দিই। আচ্ছা, এগুলোতেই ব্যবসা করেন? হ্যাঁ, এখানে করি, লালবাগ করি। মানে সাইকেল রেখে পায়ে হেঁটে হেঁটে ব্যবসা করেন? হ্যাঁ, দুপুরে খাবার টাবার খাওয়া হয়? খাবার বাড়িতে নিয়ে আসি। বাড়ি থেকে নিয়ে আসেন। বয়স কত দাদু আপনার? অনেক বয়স হয়ে গেছে। তাও 65। 65 বছর। বাড়িতে কেউ আছে? 2জন ছেলে পেলে নেই, একটা মেয়ে, হুম? একটা বিটি দিয়ে দিচ্ছি আর ছেলে পেলে নেই। ও, কান্না করছেন কেন দাদু? কিছু কষ্ট কি বুকে চাপা আছে নাকি কান্না করছেন? কোনো সমস্যা? কান্না করছেন যে? ভেরি ব্যাড। দেন আমাদেরকে আর কিছু খাবার দেন। কি ঠিক আছে। নেবেন না? দুটো নিলাম। হ্যাঁ, দিদা কেমন আছে? ভালো না, ও 2 বছর ধরে অসুখতে ভুগেছে। অনেকটা খরচা করতেন, পয়সা করি শেষ হয়ে গেছে। 1 লাখ টাকা খরচা করছি, পারছি না।
আমি যখন আপনাকে বললাম যে বাড়িতে কে কে আছে, আপনার চোখে আমি জল দেখলাম, কেন? কিছু সমস্যা দাদু? দুঃখ, দুটো মানুষ, আমি ওদের একা করি। অনেক দুঃখ কষ্ট, ওই জন্যই কান্না করছেন। দিদা তো অসুস্থ, বাড়িতে রান্নাগুলো কে করে? আমি করি। আপনি করেন? আমি করি, উপায় নেই। ওই সকালবেলায় রান্না করে আপনি হ্যাঁ, এইসব হ্যাঁ। নিয়ে আসেন, রাত্রিতে রান্না করবো। আবার গিয়ে আবার রান্না করবেন? আচ্ছা, কয় টাকা আমার? 30 টাকা। 30 টাকা। ও, সমস্যা তো ভুলে গেছি। এটিএমে টাকা তুলবো বলে টাকা তোলাই তো হয়নি। দাদু সমস্যা হয়ে গেল তো, এখানে নেই। এখানে এটিএম নেই। বাড়ি থেকে বের হয়েছি, বুঝতে পারলেন তো? এটিএম কার্ড আছে, টাকা তুলবো বলে আর তোলা হয়নি, আমারও খেয়াল নাই তো। একটু সমস্যা আর কি। তো দাদু আপনি নিয়ে নেন। না হুম? খান না। না, আপনার 30 টাকা। দাদু খাই না। আপনি কি রাগ করে বলছেন নাকি? না, রাগ রাগ করিনি, রাগ এদিকে আসেন, রাগ করছেন নাকি? না না, রাখবে বাড়িতে দিয়ে আসো। আচ্ছা যাবেন, এদিকে আসেন। আপনি কি রাগ করে না বলছেন? না না, রাগ করছি না। চল, আপনি খুশি মনে দিচ্ছেন? হ্যাঁ, খাওয়া দাওয়া করে। আচ্ছা আচ্ছা দাদু, আপনি ভালোবেসে বলছেন তো আমাদেরকে? না না, ঠিক আছে। আমাদের কাছে পয়সা নাই বলে আপনি হ্যাঁ, মনে হয় ঠিক রাগ আছে। না করে না না চলে না, যাচ্ছেন। আমি তো রাগ করি নাই, আমি খুশি মনে দিলাম খান। আচ্ছা একটা কথা বলি, ভগবানগুলাই একজন পাঁপড়ওয়ালাকে আমি বললাম যে আমাদের কাছে পয়সা নাই, আপনি আমাকে খাওয়াবেন। 4টা পাঁপড় খেয়ে নিয়েছি, আবার 4টে নিয়েছিলাম, যে বলছে না আমি দিতে পারবো না, পাঁপড়গুলো ফেরত নিয়ে নিল। 4টা পাঁপড় কিনে নিল। ফিরিয়ে নিল। ছি, ঠিক আছে, আমি আপনাকে খুশি মনে দিলাম, দুইজনে খেয়ে নেবেন। আচ্ছা আপনাকে একটা আমি কথা বলি, এদিকে আসেন। আমি যে আপনাকে বললাম যে আমি টাকা নিয়ে আসতে ভুলে গেছি, ঠিক, আমি তো হ্যাঁ শুনেন না, শুনেন। এটা আমি আপনাকে মিথ্যা কথা বলেছি। আমি ছোট্ট একটা মানবতার পরীক্ষা নিচ্ছিলাম আপনাকে। আপনার মনটা যে এত বড় হবে আমি ভাবতে পারিনি। সত্যি কি কথা আছে বলবো। তাই, ও না আমি দেই তো। আপনি কত কষ্টের মধ্যে আছেন আমি কিন্তু আপনার সঙ্গে কথা বলে বুঝতে পারলাম। যখন আপনাকে আমি বললাম যে আপনার বাড়িতে কে কে আছে, আপনার চোখ দিয়ে জল ঝরতে লাগলো। তখন আমি বুঝতে পারলাম যে আপনি নিশ্চয়ই অনেক দুঃখে কষ্টে আছেন। কিন্তু আপনার দুঃখে কষ্টে থাকলে হবে কি, আপনার মনটাই এত বড় দাদু আমি ভাবতে পারিনি। এরকম মনের মানুষ পাওয়া সত্যি দুষ্কর। আপনি যেমন আমাদেরকে ভালোবেসে 30 টাকার আপনি আমাদেরকে খাবার দিলেন, আপনাকে ভালোবেসে আমি কিছু টাকা দিব, আপনি কিছু বলবেন না, না 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 টাকাটা রাখবেন। না না না, আমি তো খুশি মনে দিলাম, আপনি খেয়ে নেন। দাদু আপনার কাছ থেকে আপনি খেয়ে নেন, আমি হাত এদিকে পেয়ে দিলাম। শুনেন, এদিকে খেয়ে শুনেন, নেন, খেয়ে এদিকে নেন, শুনেন। খেয়ে নেন। আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আমাদের দরকার আছে, প্রয়োজন আছে। একটা মানুষ 200 টাকা লাভ করে, যদি কোনো মানুষ একটু সমস্যায় পড়ে তাকে যদি 20 টাকা দিয়ে দেয়, তাতে কোনো যায় আসে না। যায় আসে কি? তো আপনি আমাদেরকে যেমন ভালোবাসলেন, নাতি হিসেবে আমারও একটা ছোট্ট একটা আবদার আছে, আমি আপনাকে কিছু উপহার দেবো, উপহারটা রাখবেন। আমি খুশি হয়ে দেবো, আপনার কোনো যে দান ভিক্ষা দিচ্ছি এইসব কিছু না, খুশি হয়ে। হ্যাঁ না, টাকাটা না। আপনাদের মতো মানুষগুলোকে যে এই ভালোবাসার সুযোগ পাচ্ছি, এটা অনেক সৌভাগ্যের ব্যাপার। এটা আমি আপনাকে খুশি হয়ে দিচ্ছি, কোনো আপনাকে ভিক্ষা দিচ্ছি না। আপনার কাছ থেকে অনেক মানুষ শিখবে যে মানুষকে কীভাবে ভালোবাসতে হয়। আপনি এত কষ্টের মধ্যে থাকার পরেও আপনি আমাদেরকে 30 টাকার খাবার দিয়ে দিলেন। ভালো থাকবেন। আরেকটা খান, আরেকটা? আরেকটা। আচ্ছা আচ্ছা, এইটা খান। আপনার নাতি আমার হ্যাঁ ঠিক আছে। ভালো থাকেন, হ্যাঁ সুখী থাকেন, আপনিও ভালো থাকবেন। সবাই ভালো থাকেন। হ্যাঁ। বাবা সব ভালো থাকেন।